হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমরা চলে আসলাম একটি রিভিউ নিয়ে। সো আজকে আমরা একটি মেকানিক্যাল গেমিং কিবোর্ড নিয়ে রিভিউ করব। সো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটির মডেল হচ্ছে Redragon K618। সো এটি কিন্তু একটি মেকানিক্যাল কিবোর্ড। সো মেকানিক্যাল কিবোর্ড অনেক স্মুথ এবং এটি কিন্তু অনেক অনেক ভালো একটি কিবোর্ড। সো আমরা এখন রিভিউ করব। সো প্রথমেই আমরা যেটি করব, আমরা এটি আনবক্সিং করব। সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিবোর্ডের প্যাকেট। সো আমরা এখন এই প্যাকেট থেকে আমাদের মূল্যবান প্রোডাক্টটি বার করব এবং এটি দেখব যে এর ভিতরে কি কি রয়েছে। প্রথমে আমরা আমাদের প্যাকেটটিকে খুলে ফেলবো। সো দেখতে পাচ্ছেন প্যাকেটের ভিতরে রয়েছে একটি কেবল এবং একটি কিবোর্ড এবং একটি সুইচ, একটি ক্লিপ কোয়ালিটি, এটা দিয়ে আপনাদের বাটনগুলো লাগাতে পারবেন। এবং এই যে প্রোডাক্টটি দেখতেছেন, এটি দিয়ে খুব সুন্দরভাবে আপনাদের যে কিবোর্ডের কিগুলো রয়েছে এবং বাটনগুলো রয়েছে সেগুলো আপনারা ওঠাতে পারবেন, দেন আপনারা রিপ্লেস করতে পারবেন। সো পাশেই দেখতে পাচ্ছেন যে সেই কেবল, এই কেবলের মাধ্যমে আপনারা কিবোর্ডটি কানেক্ট করতে পারবেন এবং এটি কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা আপনাদের ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন কিছু এক্সট্রা বাটন রয়েছে এখানে, এটি দিয়েও আপনারা আপনাদের কোনো বাটন চাইলে চেঞ্জ করতে পারবেন। যদি কোনো প্রোডাক্ট বা কোনো বাটন নষ্ট হয়ে যায়, আপনারা অনলাইন থেকেও এটা পারচেস করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের অনেকগুলো বাটন এক্সট্রা দেওয়া রয়েছে। সো আপনারা যখন খুশি যে বাটনটির কোনো যদি প্রবলেম হয়েও যায় আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আসলে এটি কিন্তু একসাথে 3টে পিসি কন্ট্রোল করা যায়। সো এটা আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে চালাতে পারবেন এবং কেবলের সাহায্যে চালাতে পারবেন। সো দেখতে পাচ্ছেন তাদের লোগো দেওয়া রয়েছে এখানে। আসলে এই কিবোর্ডের কথা বলে শেষ করা যাবে না। আপনারা এই কিবোর্ডটি যারা চালাচ্ছেন এবং ইউজ করতেছেন তারা একমাত্র বুঝেছেন এটি কতটা স্মুথ এবং ইউজ করে কতটা মজা। এখানে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়ালি। সো এটা আমাদের কারোই লাগে না, আমরা এটা আপনারা চাইলে মনোযোগ সহকারে এখানে পড়তে পারেন এবং দেখতে পারেন কি বলেছেন কোম্পানি এটির সম্পর্কে। সো এই হচ্ছে আমাদের সেই মূল্যবান প্রোডাক্টটি। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি। আসলে আমি হাতে নিয়েছি, সো আমি বুঝতে পারতেছি যে আসলে প্রিমিয়াম কোয়ালিটি, মানে কোয়ালিটির দিক থেকে একটুও কম্প্রোমাইজ করে নাই। দেন এখানে দুটো ক্লিপ পেয়ে যাবেন যেটির সাহায্যে আপনাদের কিবোর্ডটিকে কিছুটা অ্যাঙ্গেল করে রাখতে পারবেন। আমরা রেখে দিলাম, এখন এটা আমরা টেস্ট করব। সো দেখতে পাচ্ছেন যে আসলে এই কিগুলো টিপে মানে ইউজ করে যে কতটা ফিলিংস বা কতটা সফট, আপনারা নিজের হাতে এটি না চালালে বুঝতে পারবেন না। সো যারা এখন পর্যন্ত মেকানিক্যাল কিবোর্ড ইউজ করেন নাই, আমার রিকমেন্ড থাকবে একটি মেকানিক্যাল কিবোর্ড ইউজ করে দেখবেন। সো আসলে এটি অনেক অনেক সুন্দর একটি কিবোর্ড। সো এটির যে মানে এখন তো আমরা মেন যে আকর্ষণ সেখানে আমরা পৌঁছাইনি। সো এটা যে RGB কোয়ালিটি, সেটা যে কতটা প্রিমিয়াম এবং কতটা ইউজফুল, সো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো আমরা একটু পরে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আসলে প্রত্যেকটা কি আপনারা যদি টাচ করেন তাহলে বুঝতে পারবেন এর প্রিমিয়াম লেসটা কতটুকু। সত্যি সত্যি অসাধারণ একটি কিবোর্ড। সো এই কেবলের মাধ্যমে আপনারা চালাতে পারবেন আপনাদের পিসির সাথে, অথবা আপনারা এটি ওয়াইফাইয়ের মাধ্যমেও চালাতে পারবেন। সো আপনাদের যেটি ভালো লাগে আপনারা সেটি ইউজ করবেন এবং সেটি দিয়ে চালাবেন। সো দেখতে পাচ্ছেন এর থিকনেসটা কতটা পাতলা। সো আসলে এটা হাতে নিলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ম্যাজিক কিন্তু চলে এসেছে, এখানে কিন্তু RGB জ্বলতেছে। সো এর যে RGB প্রিমিয়াম কোয়ালিটি আপনারা দেখবেন, ইচ্ছে মতো কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনাদের RGBটা। যখন যে বাটনটি টাচ করবেন তখন সে বাটনটি লাইট হবে। আবার আপনারা এখানে একটি কন্ট্রোল INSM এই বাটনটি পেয়ে যাবেন। এটি দিয়ে আপনারা আপনাদের যে RGBটি আছে এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন খুব সুন্দরভাবে। কিন্তু আপনারা আপনাদের ফাংশনে চেঞ্জ করে আপনাদের যে প্রিমিয়ামনেস এবং RGBটাকে খুব স্মুথভাবে কন্ট্রোল করতে পারবেন আপনাদের মন মতো, আপনাদের যেমন RGB প্রয়োজন। সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসলে এটি কতটা প্রিমিয়াম, এই RGB কোয়ালিটি যে কতটা ভালো, সো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে RGBটি আসলে আপনাদের ইচ্ছে মতো আপনারা এটাকে মানে মডিফাই করতে পারবেন আপনাদের যেমন প্রয়োজন। সো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের RGBটা কন্ট্রোল করবেন। দেখতে থাকুন। সো এটি হচ্ছে Redragon K618 মডেলের একটি কিবোর্ড। এর প্রিমিয়াম লেস নিয়ে আসলে আর বলার কিছু নেই, ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি। দেখতে পাচ্ছেন যে এর বাটনগুলো কিন্তু খুবই সফট, যে লুকিংটা অনেক সুন্দর, এর থিকনেসটা অনেক পাতলা। সো কিবোর্ডটাও অনেক ভালো। সো আপনারা চাইলে এই কিবোর্ডটি ইউজ করতে পারেন। দেন এই কিবোর্ডের যে উপরে যে অংশটুকু রয়েছে এটা কিন্তু খুবই স্মুথ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটন রয়েছে এবং এর যে মানে প্রিমিয়ামিটি এখানে দেখতে পাচ্ছেন যে কতটা হার্ডি। সো বুঝতে পারতেছেন আসলে অন্যান্য কিবোর্ডের থেকে এই কিবোর্ডটা থিকনেস দিয়ে অনেক পাতলা। সো আপনারা এটা খুব স্বাচ্ছন্দ্যভাবে ইউজ করতে পারবেন এবং আশা করতেছি অনেক বেশি কাজ করতে পারবেন। এটার প্রিমিয়াম কোয়ালিটি আসলে বলে আপনাদের শেষ করা যাবে না। আমি চাই আপনারা
একবার হলে কিবোর্ডটি নেড়ে দেখবেন, যদি কোনো দোকানে যান অবশ্যই ট্রাই করবেন এই কিবোর্ডটি দেখার। সো মেকানিক্যাল কিবোর্ড মানে অন্যরকম একটা ফিলিংস, আপনারা জানেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের RGB গুলো কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে, প্রত্যেকটা কিতে প্রত্যেকটা বাটনে কিন্তু RGB লাইট রয়েছে। সো আপনারা এইটির মাধ্যমে কিন্তু আপনাদের কিবোর্ডটি, আমি আগে বলেছি, কিন্তু অ্যাঙ্গেল করে রাখতে পারবেন, যেটা আপনাদের টাইপিং এর ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এখানে পেয়ে যাবেন আপনার সকেট, এটার সাহায্যে কিন্তু আপনারা আপনাদের যে মানে কিবোর্ডটি আছে ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করতে পারবেন, আবার এটিতেও কানেক্ট করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন একটি ভলিউম বাটন, এর দিয়ে আপনাদের পিসি সাউন্ড ভলিউম কম বেশি করতে পারবেন এবং RGB কেও কন্ট্রোল করতে পারবেন। আসলে এর অনেক ফিচার বলে শেষ করা যাবে না। আপনারা যারা এই কিবোর্ডটি চালাচ্ছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই কিবোর্ডটি কতটা সুন্দর এবং কতটা ইউজফুল এবং কাজ করতে কতটা মজা। আসলে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না, কারণ আপনারা যদি পারেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখানে অনেকগুলো বাটন পেয়ে যাবেন ফাংশনের, আপনারা এই বাটনগুলো দিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন। এই বাটনগুলো খুবই স্মুথ এবং এখানে যে কিগুলো রয়েছে আসলে, আর আমি বললে বেশি বলা হয়ে যাবে। সো কিবোর্ডগুলো অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়ামনেস আপনি এখানে পাবেন এবং কাজ করে অনেক মজা পাবেন। সো এখানে আপনারা অনেকগুলো বাটন পেয়ে যাবেন, আপনাদের এই বাটনগুলো বিভিন্ন কাজে সাহায্য করবে। সো দেখতে পাচ্ছেন যে এই যে বাটনগুলো রয়েছে বা কিগুলো রয়েছে, আপনারা এরকম পার্ট আলাদা করে সেট আপ করতে পারবেন। এবং এটি কিন্তু যদি এর উপরে কোনো আপনারা মনে করছেন যে আপনার খাওয়া দাওয়া করতেছেন, যদি কোনো পানি বা কোনো কিছু পড়ে আপনাদের কিবোর্ডের ভিতরে কিন্তু সহজে ঢুকবে না, কারণ কিবোর্ডের কিগুলো কিন্তু সেভাবে প্রোটেক্ট করা রয়েছে। সো আসলে এটা নিয়ে আর কিছু বলার নেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্রিমিয়াম কিবোর্ড, আপনারা চাইলে যে কোনো সময় কিবোর্ডটি ইউজ করতে পারবেন। এটি আমার রিকমেন্ড থাকবে, অবশ্যই মেকানিক্যাল কিবোর্ডগুলো একবারটা হলেও ট্রাই করে দেখবেন। বিশেষ করে রেডাগনের এই কিবোর্ডটি অনেক স্মুথ। সো এটির বর্তমান মার্কেট প্রাইস 5000 প্লাস। সো যেহেতু এখন প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়তেছে, হয়তো এটার দাম বাড়তে পারে। আপনারা যদি সাউন্ড টেস্ট দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এটার সাউন্ডগুলো কত সুন্দর। যতক্ষণ আপনারা সাউন্ড টেস্ট দেখলেন, আসলে সাউন্ড টেস্ট দেখে হয়তো বুঝতে পারছেন যে সাউন্ডগুলো কত সুন্দর এবং আসলে এটা আসলে অনেক ভালো একটি প্রোডাক্ট বলতে হবে। সো দেখতে পাচ্ছেন এর থিকনেসটা কিন্তু খুবই পাতলা। আপনারা এখানে দুটো পোর্ট পেয়ে যাবেন আপনাদের পিসির সাথে কানেক্ট করার জন্য, এবং দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট ভিউ থেকে এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যে RGB কোয়ালিটিটা আসলে আমি বারবার বলতেছি, RGBটা কিন্তু আমার খুবই মনে ধরেছে। এটি কিন্তু খুবই প্রিমিয়াম একটি লুক দেবে আপনার ডেস্কে। সো আপনারা চাইলে যারা RGB লাভার রয়েছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন। আর মেকানিক্যাল কিবোর্ড বলতে কিন্তু অসাধারণ একটি জিনিস। মেকানিক্যাল কিবোর্ডগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে এবং কাজ করে অনেক মজা পাওয়া যায়। সো এটির যে বাটনগুলো রয়েছে আসলে সত্যি অনেক সফট, আপনারা চাইলে কিন্তু এটি ইউজ করতে পারবেন। সো আমি বেশি কথা বলবো না, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি ক্লিক করে দিবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।